এই কথাগুলো আল্লাহ তাআলা মেরাজের রজনীতে আল্লাহ রাসূলকে এভাবে শিক্ষা দিয়েছেন, হে রাসূল, আপনি আমার শ্রেষ্ঠত্ব সম্পর্কে আমার বান্দাদের কাছে এই কথাগুলো পৌঁছিয়ে দিন। সম্মানিত মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমরা সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রজব মাসের শেষ দশকের দিকে, মাস একদম শেষ পর্যায়ে, আজকের এই শেষ জুমার দিনে আসার এবং বসার, সেই সাথে আমার মতো গুনাহগারকে কিছু বলবার, আপনাদের মতো নেককার দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমানদেরকে শ্রবণ করবার সুযোগ করে দিলেন যে মহান মুনিব, সে মহান মুনিবের লক্ষ্যে, সে মহান মুনিবের পক্ষে শরীরের সকল শক্তিটুকুন মুখের কাছে এনে রব্বে কারিমের দরবারে শুকুর এবং সাজুদ পেশ করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত দরুদ ও সালাম পাঠ করছি সেই মহান মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, বিশ্বসভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রত্যেক যুগে যুগে প্রত্যেক জাতির জন্য রাসূল প্রেরণ করেছিলেন, যাদের কাজ ছিল পথ ভুলা মানুষদেরকে পথের দিশা দেখিয়ে দেয়া, পথহারা মানুষগুলোকে পথ দেখিয়ে দেয়া। আর এই পথ দেখিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার নবী এবং রাসূলদের মাধ্যমে গোটা বিশ্ববাসীকে পথের দিশা দেখিয়ে দিয়েছেন। নবী এবং রাসূলগণ ছিলেন পথ প্রদর্শক, তারা পথের দিশা দেখিয়ে দিয়েছিলেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে অসংখ্য জায়গায় নাজির শব্দটি ব্যবহার করেছেন। ক্বালু বালা কদ জাআনা নাজির। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন কিয়ামতের দিন অপরাধীদেরকে, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী যায় নাই? তারা কি তোমাদেরকে আমার জাহান্নামের ভয় দেখায় নাই? কিয়ামত দিবস একটি হবে, সে দিবসে ভালো এবং মন্দের ফয়সালা হবে, সে বিষয়ে কি তোমাদেরকে অবগত করে নাই? তখন তারা বলবে ক্বালু বালা কদ জাআনা নাজির, আল্লাহ আমাদের কাছে তো এসেছিল, কিন্তু আমরা তাদেরকে প্রত্যাখ্যান করেছি। কি বলে যে এগুলো খামাখা বানানো, এগুলো মুহাম্মদ বানিয়ে বানিয়ে বলে। এই যে মানুষ একটা বিষয়কে এড়িয়ে চলে যায়, এটাকে আরবিতে বলা হয় আল্লাহু মুস্তাকবির। ধুর মিয়া, যখন তখন আল্লাহ আর রাসূলের কথা বলো, আর সময়ে পাও না। এরকম লোক আছে না? আছে তো। ধুর, এর আরবিটা হচ্ছে আল্লাহু মুস্তাকবির। তারা অহংকার করে, তাকব্বরি করে, কথাটাকে এড়িয়ে চলে যায়। সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন। তো সম্মানিত হাজিরিন, পবিত্র মেরাজ মাস, এই পবিত্র মেরাজ এই রজব মাসের শেষের ২৭ তারিখে হয়েছে বলে বেশিরভাগ আলেমরা এটা বলে। আবার এটা নিয়ে মতনৈক্য আছে, প্রায় ১৬টি, এ বিষয়ে প্রায় ১৬টি মতনৈক্য রয়েছে, যে এক একজনের মত এক এক রকম। কেউ বলেছেন রজব মাসে হয়েছে, আবার কেউ বলেছেন মেরাজ রমাদান মাসে হয়েছে, আবার কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে হয়েছে। মানে এক একজনের মত এক এক রকম। তবে মেরাজ হয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নাই। আর যদি কেউ এ নিয়ে সন্দেহ পোষণ করে, তাহলে তার ঈমান থাকবে না, তাহলে তার ঈমান কি থাকবে না। আবার কেউ কেউ বলেন যে মেরাজ হয়েছে আল্লাহর রাসূলের স্বপ্ন যুগে। আবার কেউ কেউ বিশ্বাস করেন যে মেরাজ আল্লাহ তাআলার সঙ্গে বিশ্ব নবীজির হয়েছে, তা হয়েছে সশরীরে। আপনারা কোনটা বিশ্বাস করেন, স্বপনে না সশরীরে? সশরীরে। কারণ সশরীরে যে মেরাজ হয়েছে তার অনেকগুলো অকাট্য দলিল প্রমাণ আছে। আছে কি না? আছে। এজন্য আমি সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত, সূরা বনী ইসরাঈল এর প্রথম আয়াত, প্রথম রুকু,
এই সূরাটি শুরু হয়েছে 15 নম্বর পাড়ায়। এই সূরাটি শেষ হয়েছে 15 নম্বর পাড়ার 11 নম্বর পৃষ্ঠায়। আমি এই সূরা থেকে একটি আয়াত পাঠ করেছি। দেখেন আল্লাহ তাআলা কি বলেন মেরাজ সম্পর্কে। অনেকগুলো কথা। আল্লাহ রাসূল মেরাজে গেলেন, মেরাজে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে কি উপহার দিলেন, আবার আল্লাহর রাসূল আল্লাহ তাআলাকে কি উপহার দিয়েছেন, এগুলো সব ঘটনা কোরআন এবং হাদিসে আছে না নাই? আছে, কিন্তু আমরা জানি না, জানার চেষ্টাও করি না। যে জানাতে চায় তাকে দেখতেও পারি না, ঠিক কিনা? একদিন উদাহরণ দিয়েছিলাম, ওই যে গাড়িতে লেখা আছে ধূমপান নিষেধ। কি লেখা আছে? ধূমপান নিষেধ। তো এক ভদ্রলোক সিটে বসে আছেন, তার কিছুক্ষণ পরে আরেকজন লোক ওখানে উঠে তার পাশের সিটে বসেছেন, বসিয়ে বেচারা একটা সিগারেট ধরেছে। ভদ্রলোক কথা কম বলে ইশারা করে দেখাই দিছে, ভাই দেখেন তো ওইটা কি। এই বেচারা আবার আরেক জায়গায় দেখাই দিছে, গাড়িতে উঠিবার পর কোনো সমস্যা হলে চালককে গিয়ে বলুন। পেছনে লেখা ছিল কি? প্রথমে গাড়িতে ধূমপান নিষেধ। এই বেচারা জিজ্ঞাসা করলো, ভাই আপনি কি পড়ালেখা জানেন? ওই লোকটা, ওই সিগারেট খোর লোকটা চটকে উঠে বলল, জানি না। মানে তার মানে জানে, তার মানে কি জানে। তো এই ভদ্রলোক দেখাই দিলে, দেখেন তো ভাই ওই লেখাটা কি। এই লোক যখন দেখাই দিল ওইখানে লেখা আছে ধূমপান নিষেধ, এ আবার আরেক জায়গায় দেখাই দিল যে গাড়িতে উঠিবার পর কোনো রকম সমস্যা হলে চালককে গিয়ে বলুন। এই বেচারা ওইটা দেখার পর চালককে বলতে গেছি। চালককে যখন বলবে, চালক আবার তার সিটের পেছনে দেখাইতেছে, চালকের সিটের পেছনে লেখা, গাড়ি চলিবার সময় চালকের সাথে কথা বলিবেন না। বুঝলেন? কি বুঝলেন? এই শব্দগুলো লেখাই আছে, কিন্তু কাজে কি নাই, কাজের বাস্তবায়ন নাই। আল্লাহর রাসূল যে মেরাজে গেলেন, মেরাজে যে উপহারগুলো নিয়ে আসলেন, 14টি পয়গম নিয়ে আসলেন, এর মধ্যে মনে হয় রাষ্ট্রনায়ক হতে হবে, ইসলামের রাজনীতি করা লাগবে, এইটা মনে হয় নাই। জি, আরো ধীরে বলেন। এইটা নাই? আছে। দেখেন, যারা মিরাজকে পরিপূর্ণরূপে বিশ্বাস করবে না, এই লোকগুলো কখনো ইমানদার হতে পারবে না। তাদের অবস্থা ওই রকম যে গাড়িতে ধূমপান নিষেধ, আবার যদি অভিযোগ করতে যায় সে আবার দেখায় দেয় এমন এক লেখা, গাড়িতে উঠিবার পর কোনো সমস্যা হলে চালককে গিয়ে বলুন। চালককে যখন বলতে যায়, চালক আবার পেছনে দেখিয়ে দেয়, গাড়ি চলিবার সময় চালকের সাথে কথা বলিবেন। তাহলে নামলে বলবে? নামার পর বলার কোনো প্রয়োজন আছে? আছে? নাই। সুতরাং এগুলো ফাজলেমো, এগুলো জাতিকে ধোকা দেয়া ছাড়া আর কিচ্ছু। লেখা লাগে তাই লেখছে, এছাড়া আর কিচ্ছু নয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুবহানাল্লাযী, পরম পবিত্র এবং সেই মহিমান্বিত সত্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন, আসরা, যিনি ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি, তার বান্দাকে। এইখানে বান্দা বলে কাকে আল্লাহ তাআলা বলেছেন? কাকে স্বীকার করেছেন? আল্লাহর রাসূলকে। কাকে? আল্লাহর রাসূলকে। পূত পবিত্র যেই মহান সত্তা, তিনি তেনার বান্দাকে রাতের কিছু অংশ ইসরা করিয়েছেন। ইসরা মানে ভ্রমণ করা। ইসরা মানে কি? ভ্রমণ করা। তিনি ভ্রমণ করিয়েছেন। লাইলা মিনাল মসজিদিল হারাম, সেটা কোথা থেকে কোথা পর্যন্ত? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এটা প্রথম ধাপ। এটা কি? প্রথম ধাপ। আবার মসজিদে আকসা থেকে প্রথম আসমান পর্যন্ত, এটা দ্বিতীয় ধাপ। আর প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত, এটা তৃতীয় ধাপ। এরপরে
সপ্তম আসমান থেকে সরাসরি আল্লাহ তাআলার কাছে দিদার লাভ করা। তাহলে কয় ধাপে? জোরে বলেন। 4 ধাপ। সর্বপ্রথম কি? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসার পরে এমন সময় নেওয়া হয়েছে যখন আল্লাহর রাসূল এশার নামাজের ইমামতি করতেছিলেন মসজিদে হারামে। কোথায়? মসজিদে হারামে এশার নামাজের ইমামতি করতেছেন। এশার নামাজের ইমামতি শেষ, আল্লাহর রাসূল শুয়ে পড়েছেন, ঘুমিয়ে গেছেন। নবী এবং রাসূলরা যখন ঘুমায় তাদের চোখ ঘুমে মগ্ন হলেও তাদের দিলটা কিন্তু সব সময় জাগ্রত থাকে। সুবহানাল্লাহ। তাদের দিল কি থাকে? জাগ্রত থাকে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে আল্লাহ রাসূলকে ডাকলেন, ডাকে খবর দিলেন। দেওয়ার পর আল্লাহর রাসূলকে বোরাকে করে কোথায় নিলেন? মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে। আল্লাহ রাসূল গিয়ে দেখেন নূহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তারা ইবাদত করতেছেন। কি করতেছেন? ইবাদত করতেছেন। এরপরে দেখা হলো, সাক্ষাৎ হলো, আল্লাহ রাসূল ইমামতি করলেন, সকল নবী এবং রাসূলদেরকে নিয়ে ইমামতি করলেন। সর্বশেষ মসজিদে আকসার যে জায়গা ছিল, ফাঁকা জায়গা, আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা নাজিল করে মসজিদকে ভরপুর করে দিলেন। সুবহানাল্লাহ। ইমামতি করলেন কে? জোরে বলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল একে একে অপরের দিকে তাকাচ্ছে, আজকের ইমামটা কে হবে। সেই দিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। ঈসা আলাইহিস সালাম এজন্য বলছি কারণ ঈসা আলাইহিস সালাম আল্লাহর রাসূলের আগে এই পৃথিবীতে এসেছেন, কিন্তু তিনি আরো একবার কি আসবেন। সমস্ত নবী এবং রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মসজিদে আকসার মধ্যে সকল নবী এবং রাসূলদেরকে নিয়ে কি করলেন? আল্লাহর রাসূল ইমামতি করলেন। করবার পর সেখান থেকে ডাইরেক্ট রওনা দিলেন প্রথম আসমানে। এক আসমান থেকে আর এক আসমান 500 বছরের রাস্তা। কত শত বছর? 500 বছরের রাস্তা পাড়ি দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবীজিকে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহায় বসিয়ে ফিরে আসবেন, এমতো অবস্থায় আল্লাহর রাসূল বললেন, জিবরাইল তুমি যাবে না? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে যে আমি এক পা অগ্রসর হব এ ব্যাপারে আমার উপর কোনো অনুমতি কি নাই। সুতরাং আপনি বসেন, অল্প কিছুক্ষণের মধ্যেই আপনার কাছে একটা বাহন আসবে। কি আসবে? বাহন আসবে। সে বাহনে করে আপনি আল্লাহর দিদার লাভ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বসে আছেন, যা 2-1 মিনিট বসেছিলেন একাকিত্বর মধ্যে। তিনি ভাবতেছিলেন, এ মুহূর্তে আমার সঙ্গে আবু বকরও নাই, ওমরও নাই, ওসমানও নাই, কেউ নাই, আমি একা। এর মাঝখানে তিনি খটখট শব্দ শুনতে পারলেন, তার কানে খটখট আওয়াজ গেল।